আর ইবলিস চ্যালেঞ্জ করছে আল্লাহকে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস আল্লাহকে বলছে রব্বি, ইবলিস আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন ওই দিন পর্যন্ত যেই দিন সবাইকে পুনরুত্থিত করা হবে, মানে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তাহলে কিয়ামত যে হবে এই জ্ঞানটা আগে থেকেই ছিল মহাবিশ্বে, এটা নতুন কোনো জ্ঞান না, আগে থেকেই সবাই জানতো কিয়ামত হবে। তো ইবলিস এখন ওই সুযোগটা যাচ্ছে, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, হায়াত দিন। আল্লাহ পাক বললেন ফাইন্নাকা মিনাল মুনযারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হবে। এবার ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে এই যে বের করে দিলে, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। চ্যালেঞ্জটা শুনেন, একটু মনে রাখেন, আমাদের পিতাকে সম্মানিত করা হয়েছে, ইবলিস তাকে সিজদা করে নাই, ইবলিসকে বের করে দেওয়া হয়েছে। ইবলিস এবার চ্যালেঞ্জ করছে, যে আদমের কারণে তুমি আমাকে আজকে বের করে দিলে আল্লাহ, আমি ওর সরল পথে ওত পেতে বসে থাকবো। সারা জীবন এই কথাটা মনে রাখলে আমরা লাভবান হবো ইনশাআল্লাহ। শয়তান ওত পেতে বসে আছে, তাই না? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, এরপরে অবশ্যই আমি তার সামন থেকে আসবো। কার সামন থেকে? আদম এবং তার সন্তানদের। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আসবো। ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো। ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আদম সন্তানের বেশিরভাগকেই তুমি শুকরগুজার পাবে। ইবলিসের কথা ঠিক আছে? হিস্ট্রি ঘেটে দেখেন, বেশিরভাগ মানুষ কি আল্লাহ দ্রোহী না আল্লাহওয়ালা? বেশিরভাগ মানুষ আল্লাহ দ্রোহী। বেশিরভাগ মানুষ কি নামাজি না বেনামাজি? বেশিরভাগ লোক কি সুদ খায় না খায় না? বেশিরভাগ লোক এখন দেখেন মাদক খাচ্ছে না খাচ্ছে না? ম্যাক্সিমাম পর্ন দেখে কি দেখে না? ম্যাক্সিমাম জেনা করছে কি করছে না? বেশিরভাগই আল্লাহ দ্রোহী। খুব অল্প কিছু মানুষ, মুসলিমদের সংখ্যাই বা কত, তাদের মধ্যেও অল্প কিছু মানুষ খাঁটি আল্লাহওয়ালা আছে। এরপরেও দেখবেন আমাদের মধ্যে দুনিয়া প্রীতি আছে, অন্যের হক আত্মসাৎ আছে, ধর্ষণ আছে, পরকীয়া আছে, দুর্নীতি আছে, আছে না? অন্যের মাল লুণ্ঠন আছে, ডাকাতি চুরি আছে। তো বেশিরভাগ তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি বেশিরভাগকেই শুকরগুজার পাবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক শুনলেন, তাকে বের করে দিলেন। এবার আদম আলাইহিস সালামকে ডেকে তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তিনি হচ্ছেন ইতিহাসের পুরো মহাবিশ্বের প্রথম নারী, কে? হাওয়া আলাইহিস সালাম, এবং তিনি ছিলেন সবচেয়ে সুন্দরী নারী। এটা অনেকে জানি না আমরা। দুইজন নারীর কথা এসেছে সবচেয়ে সুন্দরী, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। আপনারাও সুন্দরী নেককার স্ত্রী পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার নিজে পবিত্র থাকেন। নিজে পবিত্র না থাকলে দেখবেন পবিত্র মেয়ে পাবেন। আর এই যুগে পবিত্র থাকা কত কঠিন বললাম, 92% পর্ন দেখে, 92% পর্ন দেখে। আছে এবার আসেন, ইয়া আদম, আল্লাহ পাক ডেকে বলছেন আদম আলাইহিস সালাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী দুজনে এখন জান্নাতে থাকো। ফাকুলা মিন হাইসু শি'তুমা রাগাদা, মানে ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা এখান থেকে যা ইচ্ছা তাই খেতে। ঠিক আছে? ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারা, এই গাছটার কাছে, একটু মনোযোগ দিয়ে জায়গাটাতে বসো। ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারা, এই গাছটার কাছে যাবে না। এই গাছটা কি গাছ এটা দেখার দরকার নেই। এই গাছটা আম গাছ না জাম গাছ না গন্ধম গাছ এটা জানার আমাদের কোনো প্রয়োজন নাই, এটা ইস্যু না। আল্লাহ পাক বলছেন এই গাছটার কাছেও যাবে না। ঠিক যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক বলছেন না যে জিনা করবে না, আল্লাহ বলছেন জিনার কাছেও যাবে না। ঠিক আল্লাহ পাক এখানে বলছেন না এই গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছটার কাছেও যাবে না। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এবার আমাদের পিতামাতা ইবলিসের ওয়াসওয়াসাতে পড়ে এই গাছের কাছে চলে গেলেন এবং ফল ভক্ষণ। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, এখান থেকে আপনার আমার কথা, যখনই আমাদের পিতামাতা গাছের কাছে গেলেন, শয়তান যখনই পিতামাতাকে ডিসিভ করলেন, সর্বপ্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমাদের পিতামাতার গায়ে যে জান্নাতি পোশাক ছিল, পোশাকটা খুলে পড়ে গেল। জান্নাতের সবার সামনে আমাদের পিতা আবার এবং মাতাকে শয়তান প্ররোচিত করে গাছের কাছে নিয়ে গিয়ে নগ্ন করে দিয়েছে। লজ্জা, কি লজ্জা! আমাদের পিতা মাতাকে শয়তান শুধু ডিসিভ করে নাই, শয়তান বলেছিল হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম আমি কি তোমাকে এমন গাছের কথা বলে দিব না যেই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী জীবন পেয়ে যাবে এবং তুমি ফেরেশতাও হয়ে যেতে পারো। চিরস্থায়িত্বের
ক্ষমতার টোপ, এই দুইটা টোপ দিয়ে আদম আলাইহিস সালামকে গাছের কাছে নিয়ে আসা হয়েছে। এখন আপনি পৃথিবীতে তাকিয়ে দেখবেন যারাই পৃথিবীতে বিভ্রান্ত হচ্ছে এই দুইটা কারণে, বেশিরভাগ ক্ষমতার কারণে অথবা চিরস্থায়িত্বের যে মোহ, বাড়ি গাড়ি টাকা কড়ি স্ট্যাটাস। আমার কথা কি ধরতে পারছেন? কোরআনটাকে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করেন। এবার ফল খাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক তাদেরকে বের করে দেননি, না, ফল খাওয়ার সাথে সাথে পুরো মহাবিশ্বে প্রথমবারের মতো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে, তারা নগ্ন হয়ে গেছে। একটু পরে আমি একটা পড়ে শোনাচ্ছি আপনাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ফাজাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাqa আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ এটা বলছেন, যখনই গা থেকে কাপড়টা খুলে পড়ে গেল, তখন আমাদের পিতামাতা কি করলেন? জান্নাতের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। কি লজ্জা! ওখানে অনেক ফেরেশতা ছিলেন হয়তো। জান্নাতের সবার সামনে পিতামাতাকে নগ্ন, পল্টন ময়দানে কেউ জোর করে আপনাকে যদি নগ্ন করে ফেলে, আপনার কেমন লাগে? একটা মেয়েকে যখন জোরপূর্বক রেপ করা হয়, ওই মেয়েটার তার চেয়েও বেশি খারাপ লাগে নিশ্চয়ই। আপনাকে যদি সবাই মিলে পল্টন ময়দানে 1 লাখ লোক জড়ো করে যদি আপনাকে নগ্ন করে ফেলে বা নগ্ন করে পিটায়, আপনার আমার যেমন লাগবে, একটা মেয়েকে রেপ করলে সেই মেয়েটার হয়তো তার চেয়ে বেশি খারাপ লাগে। আমাদের পিতামাতাকে নগ্ন করে ফেলা, কে নগ্ন করলো? শয়তান। আচ্ছা, সামনে যান। এবার গাছের পাতা ছিঁড়ে তারা লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এবার তাদের রব তাদেরকে ডাকলেন। আল্লাহ পাক ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই? এই গাছের কাছে যাবে না? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আর আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আমি কি তোমাদেরকে এটা বলি নাই? এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা অনুতপ্ত হলেন, আল্লাহর দিকে ফিরে আসলেন। আল্লাহ পাক তওবার দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ পাক এত দয়া করলেন, তওবার দোয়াটা শিখিয়ে দিলেন। দেখেন, আদম আলাইহিস সালামকে তওবার দোয়া শিখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ইবলিসকে কিন্তু আল্লাহ পাক ছাড় দেন। আমাদেরকে আল্লাহ পাক কত ভালোবাসে। ইবলিস সিজদা করে নাই, বের হয়েছে। জিজ্ঞাসা করেছেন কেন করলে না? সে পাল্টা যুক্তি দিয়েছে, তওবা করে নাই, আল্লাহ পাক বের করে দিয়েছে। আদম আলাইহিস সালামকেও বললেন, তোমাকে নিষেধ করি নাই গাছের কাছে যেতে? তিনি বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তওবা করলেন। এই যে তওবা করা, এটা আদম সন্তানদের ফিতরত এবং খাসলত, যে আমরা ভুল করবো, তওবা করবো। ইবলিস এই কাজটা করে নাই। তখন আল্লাহ শিখিয়ে দিলেন এই দোয়াটা। কোন দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। তবে মাফ করে দেওয়ার পরে জান্নাতে আর থাকা হলো না, জান্নাতের সে অনন্ত জীবন আর হলো না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বলে দিলেন, পৃথিবীতে যাচ্ছ যাও, তুমি, তোমার স্ত্রী এবং শয়তান, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তোমরা আবার এই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে চিরস্থায়ী হবে? ওই ইবলিসের সাথে। এবার আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর এখন দুটো কথা। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, আমাদেরকে বলছেন, হে আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য আসমান থেকে লেবাস পাঠিয়েছি। قد أنزلنا عليكم لباسا, আমাদের পূর্বপুরুষরা গাছের ছাল পাতা পরে ঘুরতো না, এটা মিথ্যা কথা, সমাজবিজ্ঞান বইগুলোতে লেখা আছে। আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, সূরা আরাফ, قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদের জন্য লেবাস, পোশাক পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কোন পোশাক? জান্নাতে তো পোশাক খুলে গেল, আল্লাহ পাক পোশাক পাঠালেন, যে পোশাক দিয়ে ইউআরি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য শোভা বর্ধিত করবে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে মনে রেখো, তাকওয়ার যে পোশাক, এটা সবচেয়ে উত্তম। তাকওয়ার পোশাক মানে বাহ্যিক হতে পারে, রুহের পরিশুদ্ধতাও হতে পারে। রুহের পরিশুদ্ধতাকেও তাকওয়া বলা হয়। আর লিবাসুত তাকওয়া এমনও বলা যায়, আমরা নরমাল যে পোশাকটা পরি,
এর চাইতে ঢিলে ঢালা একটা পোশাক পরা যেটাতে আমাদের তাকওয়া পরহেজগারিতা বোঝা যায়। এদিকে আমি পরে আসছি ইনশাআল্লাহ। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাক বলছেন পোশাক হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। পোশাক কি? আয়াত। আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে পোশাক। পোশাক কার সাথে সম্পৃক্ত তাহলে? পোশাক কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। পোশাক হচ্ছে আল্লাহ নিদর্শন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইনসান এগুলো যেমন আল্লাহ নিদর্শন, ড্রেস কোড পোশাক হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাকুম ইয়াযাক্কারুন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে পোশাক আল্লাহ পাক নাজিল করেছেন, এটা আল্লাহ পাকের নিদর্শন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিসেন ভেরি কেয়ারফুলি, ইয়া বানি আদম, শুনুন, আল্লাহ পাক বলছেন হে বনু আদম। কাদেরকে বলছেন? বনু আদম মানে কারা? আমরা। আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। খুব ভালো করে শুনেন ভাই। সিজদা ইবলিস করলো না, অহংকার প্রদর্শন করলো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম এবং আমাদের মাকে জান্নাতে রাখলেন, ফলের গাছের কাছে যেও না, চলে গেলেন। তারপর তারা নগ্ন হয়ে গেলেন, পোশাক খুলে পড়ে গেল। এত কিছুর পরেও আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দুনিয়াতে হেদায়েত পাঠালেন, আবার জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন, পোশাকও নাজিল করলেন। এবার আরো একটা কথা বলছেন আল্লাহ, এটা হচ্ছে লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। দেখো তোমাদেরকে শয়তান যেন ফিতনায় না ফেলে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এভাবে শয়তান যেন তোমাদেরকে আর ফিতনায় ফেলতে না পারে। মানে পৃথিবীতে শয়তান যেন তোমাদেরকে এমন ভাবে প্ররোচিত করতে না পারে যে তোমরা আবার জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাও, আবার জাহান্নামের পথে হেঁটে যাও। মনে রেখো যে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, এটা হচ্ছে কথা। তোমরা মনে রেখো, হে বনু আদম, তোমরা মনে রেখো যে শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের সতর এবং লজ্জাস্থান উন্মোচিত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু, শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পারে যেখানে তোমরা তাদেরকে দেখতে পারো না। তাদের কথা শুনো, ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনে না আমি এদেরকে শয়তানের আউলিয়া বা ওলি বন্ধু বানিয়েছি। এখান থেকে একটা শিক্ষা শোনেন, খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ পাক খুব সতর্ক করছেন আমাদেরকে যে বনু আদম, তোমাদেরকে শয়তান যেন আবার ফিতনায় ফেলতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে ফিতনায় ফেলেছে। মনে রেখো তোমাদের পিতা মাতাকে কিন্তু শয়তান গায়ের কাপড় খুলে ফেলেছে। তাহলে এখান থেকে আল্লাহ কি বোঝাচ্ছে? আর এখনকার সিচুয়েশন কেমন? গায়ের পোশাক, পর্দা, শালীনতা, ঠিক আছে, তাকওয়ার পোশাক, এগুলো যেন আমাদের গা থেকে কেউ খুলতে না পারে, আল্লাহ পাক এখানে সর্বোচ্চ সতর্ক করছেন আমাদেরকে। ঠিক আছে কথা? তাহলে বোঝা যাচ্ছে যারা এখন আমাদের গা থেকে এই শালীনতার পোশাককে খুলে ফেলতে চায় তারা নিঃসন্দেহে শয়তানের এজেন্ট হয়ে কাজ করছে। কোরআন থেকে মিলল কি দলিল? কোরআন থেকে কি দলিল মিলেছে? আল্লাহ পাক বলছেন শয়তান থেকে সতর্ক থেকো, কারণ শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার গা থেকে পোশাক খুলে ফেলেছিল জান্নাতে। অতএব তোমরা দুনিয়াতে যখন থাকবে তোমাদের গায়ের পোশাক, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের পর্দা, তোমাদের রুচিবোধ, তোমাদের যে আত্মিক শুভ্রতা বা আধ্যাত্মিকত্ব এবং একই সাথে তোমাদের তাকওয়ার পোশাক, এগুলোকে হেফাজত করো। এগুলো যেন তোমাদের গা থেকে কেউ খুলতে না পারে। শয়তান কিন্তু খুলেছিল জান্নাত। তাহলে আমরা বুঝতে পারছি যে এখনকার এই চলমান বিশ্বে যে সভ্যতাই বলেন, যে দেশই বলেন, যে সংগঠন বলেন, যে গুটি কয়েক মানুষ বলেন, বা যে কোনো মুভমেন্টের কথাই বলেন, বা কোনো দর্শন বা স্কুল অফ থট, যারা ক্লোথ খুলে ফেলা, ড্রেস কোড উঠিয়ে দেয়া, নগ্নতা, অশালীনতা প্রচার প্রসারের পিছনে কাজ করছে, বুঝতে কি বাকি আছে এরা কার এজেন্ট? এরা কার হয়ে কাজ করছে? কোরআনকে কথা বলছে না? তাহলে কোরআনের সূরা আরাফটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। যে কাজ শয়তান করেছিল জান্নাতে আমাদের পিতামাতার সাথে,
ওই কাজ এই চলমান সময়ের মানুষ শয়তানরা করছে আমাদের সাথে। এখানে জিন শয়তান কাজ করছে না তো, এখানে চলমান সময়ের মানুষ শয়তানরা আমাদের এবং আমাদের মা বোনদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে। যেই কাজটা শয়তান করেছিল জান্নাতে, আল্লাহ পাক সেটাই বলছেন, হে বনু আদম খুব খেয়াল রেখো, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল, তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল। খেয়াল রেখে কথাটা, যাতে করে তাদের লজ্জাস্থান দেখিয়ে দেওয়া যায়। এরপর থেকে আল্লাহ পাক এই যে পৃথিবীর সিলসিলা শুরু হলো। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যারা এই কাজগুলো করে তাদেরকে আমি শয়তানের ওলি বানিয়ে দিয়েছি। মানে এদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, প্রলোভিত করে, এবং জিন শয়তান মানুষ শয়তানকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক আরো বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান, শেষ হয়নি শোনা, এত চমৎকার আয়াতগুলো আমি লোভ সামলাতে পারছি না। ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন এই শ্রেণীর মানুষ যারা কাপড় খোলার মুভমেন্ট করছে, এই শ্রেণীর মানুষ যখন কোনো ফাহেসা কাজ করে, অশ্লীল নোংরা অশালীন কাজ করে বা কাজ করার দিকে মানুষকে আহ্বান করে, কলু তারা বলে, তারা কি বলে? ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি এভাবে চলতে। কথা বুঝতে পারছেন? কোরআন কত স্পষ্ট কথা বলছে, হাজার বছরের সংস্কৃতি এটা। এভাবেই আমার ব্লাউজ ছাড়া আমার মা শাড়ি পরতো, এইভাবে হাজার বছরের সংস্কৃতি চলে আসছে। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু, তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতে। আরো বলছেন আল্লাহ, ওয়াল্লাহু আমারুনা বিহা, তারা আরো বলে আল্লাহই আমাদেরকে আদেশ করেছেন। নাউযুবিল্লাহ, আল্লাহই আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, জেনে রাখো হে নবী বলে দিন আপনি যে আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই? কুল, হে নবী আপনি বলে দিন, আমারা রাব্বি বিল কিসত, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ন্যায়ের। আল্লাহ অন্যায় অশ্লীল কোনো কাজের আদেশ করতে পারেন না, বরং আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের সময় চেহারাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘোরানোর আদেশ আল্লাহ পাক করেন। যে আমরা প্রত্যেক ওয়াক্তে সালাতের আজান হবে, একনিষ্ঠভাবে আমাদের চেহারাকে আল্লাহর দিকে ঘোরাবো। আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন, আল্লাহর দিকে একনিষ্ঠতার আদেশ করেন। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকবে, এই আদেশ আল্লাহ পাক। আল্লাহ পাক ফাহেশা কোনো কাজের আদেশ করতে পারেন না। কামা বাদাআকুম তাউদুন, মনে রাখো তোমরা যেভাবে সৃষ্টি হয়েছো ওইভাবে আবার তোমরা ফিরে আসবে। কোথায়? এই কবরে, এই মাটিতে, তারপরে হাসরের মাঠে, তারপর আবার জান্নাতে, না হয় জাহান্নামে। ফারীকুন হাদা ওয়া ফারীকুন হাক্কা আলাইহিমুদ দালালা, এটা নির্ধারিত হয়ে গেছে যে কিছু মানুষ হকের উপর থাকবে আর কিছু মানুষ পথভ্রষ্টতার উপর থাকবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে, ওয়া ইয়াহসাবুন, এবং তারা ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত আছে, তারা মনে করে তারাই সঠিক পথের উপর আছে। তো এই যে পৃষ্ঠাটা সূরা আরাফের প্রথম 2-3 পৃষ্ঠা আপনি যদি পড়েন, আপনি ঐতিহাসিক একটা ঘটনা পাবেন। প্রথম কিভাবে শুরু হলো জামা খুলে ফেলার ঘটনা, সেটার সিলসিলা চলতে 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 আজকে এই পর্যায়ে এসেছে। আমি সিলসিলা দেখাচ্ছি, একটু সময় দেন। এরপর যখন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠানোর পর আল্লাহ পাক পোশাকও নাজিল করলেন, এই আয়াতগুলো নাজিল করলেন, সতর্ক থেকো আর যেন পোশাক ছুঁতে না পারে। এই কারণেই হয়তোবা এই কারণেই পৃথিবীর বড় বড় যে রিলিজিয়ন গুলো আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেক প্রধান ধর্মের ধর্মগ্রন্থে আপনি পাবেন পর্দার কথা। শুধু ইসলামে না, এটা রং কনসেপ্ট। শুধু ইসলামে পর্দার কথা আছে, এটা ভুল কথা। অন্যান্য প্রতিটা ধর্মগ্রন্থেই, হোক সেটা তাওরাত, ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, বা আপনার বেদ, প্রতিটা ধর্মগ্রন্থেই আপনি পর্দার কথা পাবেন। বেদের মধ্যে লেখা আছে যে পরপুরুষের সামনে যেন উন্মুক্তভাবে কোনো নারী না যায়, সেজন্য আওয়াজ করে না হাঁটে, সেজন্য চক্ষু নিচু রাখে, এই কথাগুলো কোরআনে নাই? আছে। ওল্ড টেস্টামেন্টে আছে যে কোনো মেয়ে যদি তার চুল দেখায়, তার শাস্তি হচ্ছে ওর চুল কেটে ফেলতে হবে। এটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। জিউস যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন করছে, ওদের ধর্মগ্রন্থেও লেখা আছে ইসহাক আলাইহিস সালাম যখন আসছেন
তখন একজন বেগানা নারী তিনি নিজেকে পর্দায় ঢেকে ফেলছেন। তো পর্দার কথা শুধুমাত্র ইসলামে আছে এমন নয়। আমরা যদি পুরো হিস্ট্রিটা ঘাঁটি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখব প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থেই এই পর্দার কথাটা আছে, শালীনতার কথা আছে, এবং আপনার তাকওয়ার পোশাকের কথা আছে, চক্ষু নিচু করার কথা আছে, এবং এই অশ্লীলতা, জিনা, ব্যভিচার, পরকীয়া থেকে দূরে থাকার কথা আছে। তাহলে এটা কেন? কারণ আল্লাহ পাক যে বলছেন, মনে রেখো শয়তান যে তোমাদের বাবা মার পোশাক খুলে ফেলেছিল, তার মানে আদম সন্তানরা এটা ভালো করেই মনে রেখেছিল। কথা বুঝতে পারছেন? এবার আপনি কুরআন ঘেটে ফেলেন। আদমের পরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই যে হুদ, সালেহ, নবী মুসা, ঈসা, পুরোটা ঘেটে ফেলেন। আপনি আমাকে একটা কম দেখান, একটা জাতি দেখান যে জাতিটা কাপড় খুলে নগ্ন হওয়ার কারণে আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে। একটা কম দেখান, আছে? আমি দেখাবো, আছে। আপনি আমাকে দেখান। আপনি কি? হ্যাঁ, লূত আলাইহিস সালাম। আমি আসছি ওইদিকে পরে। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক পাপের কারণে অনেক কম ধ্বংস হয়েছে। শিরিক করেছে, আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছে। মাপে কম দিত, ভূমিকম্পে মেরে দিয়েছে। মানুষকে পিটাতো, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করেছে। ঠিক আছে? এই যে ফেরাউনের দলবল মুক্তি পেল, ওদেরকে আল্লাহ পাক শাস্তি দিলেন। আপনার নমরুদের কথা বলেন, ফেরাউনের কথা বলেন, কওমে নূহের কথা বলেন, আদ সামুদের কথা বলেন, যার কথাই বলেন দেখবেন হয় শিরক, কুফর, তারপর মাপে কম দেয়া, অহংকার, মানুষ হত্যা, ঠিক আছে, সমকামিতা, এইসব কারণে ধ্বংস করা হয়েছে। কিন্তু নগ্ন হয়ে ঘোরার কারণে, বুঝতে পারছি না, বেপর্দায় চলার কারণে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন এমন সরাসরি কোনো এক্সাম্পল দিতে পারবেন? খুব রেয়ার, খুব সূক্ষ্মভাবে খুঁজতে হবে। এর কারণ কি জানেন? কারণ সভ্যতার শুরু থেকে ওই যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে মানব জাতি সচেতন ছিল যে তারা পোশাক উন্মুক্ত করে ঘুরতো না কেউ, আর যাই করুক না কেন পোশাক ঠিক রাখতো। কথা বুঝতে পারছেন? কোরআন দলিল, কোরআনে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে। কারণ মানুষ আর যত পাপই করুক না কেন, অ্যাটলিস্ট পোশাকটা ঠিক মতো পরে। এটা ভালো পোশাক পরে আরবের লোকরা হয়তো মূর্তি পূজা করছে, আরবের মেয়েরা হয়তো ব্যভিচার করেছে, কিন্তু ভালো পোশাক পরে করেছে। আমাদের মতো বিকিনি সংস্কৃতিটা করে নাই কিন্তু, ঠিক আছে? ওখানে আল-খাল্লা যে পোশাকটা সেখানেই করেছে। তো এটা একটা প্রমাণ বহন করে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘেটে ফেললে আপনি খুব খুব কম পাবেন যে কোনো কম বেপর্দায় চলার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। তবে 3টা এক্সাম্পল পাওয়া যায়। কয়টা? 3টা। এটা আমি আপনাকে খুঁজে দিচ্ছি আপনার গবেষণার সাথে। এক নাম্বার হচ্ছে আপনার কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী, এরা পুরুষে জেনা করতো, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখানে পুরুষে জেনার কথা এসেছে, ওরা যে এরকম বিকিনি পরে ঘুরতে কথা আসে না, তারা শর্ট কাপড় পরে সতর উন্মুক্ত করে ঘুরতে, এমন কথা কিন্তু আসে নাই, বরং এসেছে তারা পুরুষে জেনা করত। যদিও এটা জঘন্যতম অপরাধ, ঠিক আছে? এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও সতর্ক করেছেন যে আমি উম্মত